হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা একাদশ শ্রেণীর অধিবৃত্তের অঙ্ক করছিলাম। অধিবৃত্তে দীর্ঘর আমাদের আগের ক্লাস পর্যন্ত 10 পর্যন্ত অঙ্ক হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা 11 থেকে শুরু করব, ঠিক আছে। এছাড়া আমাদের ক্লাস 9 to 12 ম্যাথের সম্পূর্ণ সিলেবাস প্রায় কভার হয়ে গেছে। আমাদের প্লেলিস্টে তোমাদের যে কোনো সমস্যা সেখান থেকে পেয়ে যাবে, প্লেলিস্ট থেকে। তো সেখান থেকে দেখে তোমরা তোমাদের প্রবলেম সলভ করতে পারবে। এছাড়াও তোমাদের যদি বাড়তি কোনো সমস্যা থাকে আমাদের কমেন্টে অবশ্যই জানাবে, সেগুলো আমরা সলভ করব। আর এছাড়াও বলি, টেলিগ্রামে আমাদের গ্রুপ আছে খামারু ম্যাথ ক্লাস। টেলিগ্রামে গিয়ে সার্চ করবে, সার্চ করে সেই গ্রুপে জয়েন হতে পারবে। যদি বইয়ের বাইরে যে কোনো প্রবলেম থাকে সেখানে তোমরা যদি পাঠাও, আমরা আগে গ্রুপে জয়েন হতে হবে। দেখবে অলরেডি অনেকে জয়েন হয়ে আছে, সেই গ্রুপে জয়েন হবে, জয়েন হয়ে তোমরা প্রবলেম পাঠাতে পারবে। তো আজ আমরা অধিবৃত্তের পার্টটা তাড়াতাড়ি শেষ করে নেব। শেষ করে নিয়ে নতুন অন্য কোনো পার্ট শুরু করব। দেখো, অধিবৃত্তের 11 থেকে শুরু হবে। আজকে 11 অঙ্ক থেকে শুরু করছি। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। 11 অঙ্ক বলা আছে y² = 4x। অধিবৃত্তের ওপর কিউ যে কোনো একটি বিন্দু, কিউ বিন্দুর কোটি কিউএন, কিউএন এর মধ্যবিন্দু পি। তাহলে এটা মনে করো y² = 4x অধিবৃত্ত। এরপর মনে করো কিউ যে কোনো একটি বিন্দু বলেছে, তাই তো। y² = 4x ওপর কিউ যে কোনো একটি বিন্দু, কিউ বিন্দুর কোটি কিউএন। হ্যাঁ, আচ্ছা, এটা কিউ বিন্দু, এটা মনে করো কিউএন। তাহলে এটা যদি ও হয়, ওএন এটা ভুজ, এটা কিউএন কোটি, এর মধ্যবিন্দু বলা আছে, ঠিক আছে। কিউএনের প্রত্যেকটা অঙ্ক ছবি দেখে করতে চেষ্টা করবে, অনেক বেশি মনে থাকবে। আচ্ছা, কিউএনের মধ্যবিন্দু পি, দেখাও যে পি বিন্দু সঞ্চারপথ একটি অধিবৃত্ত। তাহলে এটা মনে করো পি বিন্দু। আমরা একটু অধিবৃত্তের উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক a² 2a ধরে নিতে পারি, কারণ এটা আমরা আগেই দেখিয়েছি যে ওই বিন্দুটা অধিবৃত্ত y² = 4x এর উপর পুট করলে সেটা স্যাটিসফাই করছে, ঠিক আছে, সিদ্ধ করছে তাকে। তাহলে এইটা a² অধিবৃত্তের উপর যে কোনো বিন্দু আমরা এটা ধরে নিলাম a² 2a। এটা পিটা মধ্যবিন্দু, ঠিক আছে। আচ্ছা, পি বিন্দু সঞ্চারপথ একটি অধিবৃত্ত যার নাভিলম্বের দৈর্ঘ্য প্রদত্ত অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্যের 1/4। অর্থাৎ অধিবৃত্তের সমীকরণ এখানে দেওয়া আছে y² = 4x। অধিবৃত্তের সমীকরণ, y² = 4ax। তাহলে এই অধিবৃত্তের ক্ষেত্রে এর নাভিলম্ব কত? 4a। তাহলে এর 1/4 মানে a একক। অর্থাৎ যে সমীকরণটা হবে সেটা y² = ax হবে। তবে নাভিলম্বের দৈর্ঘ্য a একক, এর 4/1 সেটাই বলতে চাইছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এগিয়ে যাই। বলেছে কিউ অধিবৃত্তের ওপর যে কোনো একটি বিন্দু, অধিবৃত্তের ওপর ধরি, অধিবৃত্তের ওপর যে কোনো বিন্দু কিউ যার স্থানাঙ্ক a² 2a, ঠিক আছে, যার স্থানাঙ্ক a² 2a। আচ্ছা, কিউ বিন্দুর কোটি কিউএন, কিউ বিন্দুর কোটি কিউএন, ঠিক আছে। আচ্ছা, কিউএন এর মধ্যবিন্দু পি, কিউএন এর মধ্যবিন্দু পি। আচ্ছা, অতএব এন বিন্দু স্থানাঙ্ক কত? এন বিন্দুর স্থানাঙ্ক, তাহলে এইটা হয়ে যাবে a² 0, এন বিন্দু স্থানাঙ্ক হবে। আচ্ছা, পি এদের মধ্যবিন্দু, ধরি পি বিন্দু স্থানাঙ্ক এইচকে, সহজ অঙ্ক। ধরি পি বিন্দুর স্থানাঙ্ক এইচকে ধরে নিলাম, ঠিক আছে। অতএব কিউএন এর মধ্যবিন্দু পি এর স্থানাঙ্ক, কিউএন এর মধ্যবিন্দু পি এর স্থানাঙ্ক কত হবে? কিউএন এর মধ্যবিন্দু এইটা হচ্ছে a² 0। তাহলে a² + a² / 2, 0 + 2a/2, তাহলে হয়ে যাচ্ছে, তাহলে 2a² কেটে কেটে যাবে, a² a হয়ে যাচ্ছে। অতএব শর্তানুসারে কি হবে?
অতএব এইচ ইজ ইকুয়াল টু এ টি স্কোয়ার, হ্যাঁ, আর কে ইজ ইকুয়াল টু হয়ে যাবে এটি। এখান থেকে পাচ্ছি টি ইজ ইকুয়াল টু কে বাই এ। এই মানটা যদি আমরা এতে পুট করে দিই, অতএব এইচ ইজ ইকুয়াল টু এ ইন্টু টি এর মান কে বাই এ তার স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। বা এবার আমরা লেখাটা দেখলে ক্যালকুলেশনটা একটু মুছছি, দেখো এখানটা সমীকরণটা সহজে নির্ণয় হয়ে যাবে। বা এইচ ইজ ইকুয়াল টু এ ডট কে স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা কেটে গিয়ে এ হলো, বা এইচ ইজ ইকুয়াল টু কে স্কোয়ার বাই এ, বা কে স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ এ, ঠিক আছে। তাহলে পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ এইচের জায়গায় এক্স হয়ে যাবে, কে এর জায়গায় ওয়াই হয়ে যাবে, তাহলে হয়ে গেল। অতএব পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ, পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ এক্স। দেখো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ এক্স। এই অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য সমান এ একক, আর ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য সমান 4 একক, ঠিক আছে। অতএব তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে অ্যান্সার পেয়ে গেলাম যে অতএব অধিবৃত্তে নাভিলম্বের দৈর্ঘ্যের, অতএব আমরা যে পূর্বের যে অধিবৃত্ত, অতএব প্রদত্ত অধিবৃত্তের যে নতুন যে অধিবৃত্ত আসছে সেই অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য প্রদত্ত অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্যের 1/4। নির্ণেয় অধিবৃত্তের, অর্থাৎ যে অধিবৃত্ত আমরা নির্ণয় করলাম, নির্ণেয় এই যে 4 ভাগের 1 ভাগ, নির্ণেয় অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য প্রদত্ত অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্যের 1/4, ঠিক আছে। দেখো হলো। এবার দেখো 11 হয়ে গেল, আমরা 12 অঙ্ক শুরু করছি। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay এবং ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস এ অধিবৃত্ত দুটির নাভি দুটির সংযোগ সরলরেখাংশ যে বৃত্তের ব্যাস তার সমীকরণ সহজেই নির্ণয় হয়ে যাবে। যে বৃত্তের অঙ্ক, এই ধরনের অঙ্ক করেছি আমরা বৃত্তের চ্যাপ্টারে, হ্যাঁ, দুটো বিন্দু ব্যাসের প্রান্ত বিন্দু জানা থাকলে আমরা কিভাবে সেই বৃত্তের সমীকরণ নির্ণয় করব। দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইজ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay অধিবৃত্তে এই বৃত্ত দুটির নাভিকে মিটার। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক, এটা 0, এর নাভি স্থানাঙ্ক, ঠিক আছে, এটা 0, আর ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax মাইনাস এ অধিবৃত্তের শীর্ষবিন্দু কত? শীর্ষবিন্দু হয়ে যাচ্ছে a,0, শীর্ষবিন্দু a,0, অতএব নাভি কত? অতএব নাভি এটা 4a, তাহলে এটা a, নাভির সঙ্গে এটা a যোগ হবে, তার মানে এটা হয়ে যাবে a প্লাস a,0, তার মানে এটা 2a,0 হচ্ছে, ঠিক আছে। দেখো 2a,0 হচ্ছে। এবার এই দুটো বিন্দু, এই যে দুটো বিন্দু নির্ণয় করেছি, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, দুটো নাভি বিন্দু, এই দুটো নাভি বিন্দুর সংযোজক সরলরেখা যে বৃত্তের ব্যাস তার সমীকরণ। এই যে এইটা একটা বৃত্ত,
এটা ব্যাস, মানে এটা যদি একটা বিন্দু, এইখানটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এই দুটো বিন্দু, ঠিক আছে। যে বৃত্তের ব্যাস তার সমীকরণ, ব্যাসের প্রান্ত বিন্দু তার সমীকরণ নির্ণয় করতে হবে। এই টাইপের অঙ্ক করেছি। অতএব নির্ণয় বৃত্তের সমীকরণ কি হবে? x মাইনাস x1 ইন্টু এক্স মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2, সেই ফর্মুলা, ঠিক আছে। x মাইনাস x1, তাহলে x মাইনাস এখানে 0 ইন্টু এক্স মাইনাস 2a প্লাস y মাইনাস এটা a ইন্টু y মাইনাস 0 ইজ ইকাল টু 0, বা এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস y স্কোয়ার, এটা মাইনাস ay হয়ে যাচ্ছে ইজ ইকাল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস ay ইজ ইকাল টু 0। এইটা আসছে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax মাইনাস ay ইজ ইকাল টু 0। খুবই সহজ অঙ্ক দিয়েছে। এরপর দেখো এটা 12 অঙ্ক হলো, 13 অঙ্কের দিকে যাব। 13 অঙ্ক কি বলেছে দেখো, তেরো অঙ্ক এখানে বলা আছে। 13 অঙ্ক বলেছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x অধিবৃত্তের পি কিউ একটি দ্বিগুণ কোটি দেখাও যে পি কিউ যে বিন্দুতে সমত্রিখণ্ডিত হয় তার সঞ্চারপথের সমীকরণ 9y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x। আচ্ছা ঠিক আছে, অধিবৃত্তের সমীকরণ y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, ঠিক আছে। অধিবৃত্তের সমীকরণ y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, তাহলে দ্বিগুণ কোটি, অর্থাৎ এইরকম একটা বিষয়। এটা যদি পি হয় এটা কিউ, ঠিক আছে। এটা পি হলে এটা কিউ, এটা হয়ে যাচ্ছে, এটা পি বিন্দু স্থানাঙ্ক মনে করো a t স্কোয়ার 2at, ঠিক আছে। আচ্ছা, এটা আসছে, আর এইটা at স্কোয়ার মাইনাস 2at, ঋণাত্মক দিকে আসছে, মাইনাস হয়ে যাচ্ছে। বলছে যে বিন্দু সমত্রিখণ্ডিত হয়, তার মানে এটা 3 ভাগে ভাগ হবে। এইখানে একটা ভাগ হচ্ছে মনে করো, এইখানে একটা ভাগ হচ্ছে মনে করো, এটা মনে করো এম বিন্দু, এটা এম ড্যাশ বিন্দু, ঠিক আছে। তাহলে এইটা প্রথম স্থানাঙ্কটা এটা এটি স্কোয়ারই হবে, এটা এটি স্কোয়ার, আর এটা হয়ে যাবে, আমরা বুঝতেই পারছি 280/3। কীভাবে হচ্ছে আমরা দেখাচ্ছি আলোচনা করে। এটা এটি স্কোয়ার কমা এটা মাইনাস 280/3, এইরকম হচ্ছে, এইরকম হবে। এবার এই দুটো বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে হবে। এবার দেখো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x অধিবৃত্তের সমীকরণ, পি কিউ একটি দ্বিগুণ কোটি, হ্যাঁ, পি কিউ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x অধিবৃত্তের পি কিউ দ্বিগুণ কোটি, পি কিউ একটি দ্বিগুণ কোটি, পি কিউ এম ও এম ড্যাশ বিন্দুতে সমত্রিখণ্ডিত হচ্ছে, মানে 3টে ভাগে ভাগ হচ্ছে, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, ঠিক আছে। পি কিউ এম ও এম ড্যাশ সমত্রিখণ্ডিত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, ধরি পি বিন্দু স্থানাঙ্ক, ধরি পি ও কিউ বিন্দু স্থানাঙ্ক এ টি স্কোয়ার 2at ও এ টি স্কোয়ার কমা মাইনাস 2at, ঠিক আছে। এ টি স্কোয়ার 2at আর এ টি স্কোয়ার কমা মাইনাস 2at। তাহলে এবার দেখো এম বিন্দু স্থানাঙ্ক যখন আমরা নির্ণয় করব, কীভাবে নির্ণয় করব? দুই প্রান্ত জানি, এটা 3 ভাগে ভাগ হলে এটা 1:2 আর এই পার্টটা পুরোটা 2 হবে। সেই সূত্র প্রয়োগ করলেই হবে। আমরা কীভাবে এই বিন্দুটা নির্ণয় করছি দেখো, অতএব এম বিন্দু স্থানাঙ্ক, অতএব এম বিন্দুর স্থানাঙ্ক
এম বিন্দু স্থানাঙ্ক হয়ে যাবে তাহলে m1x2 প্লাস যে ফর্মুলা অন্তর্বিভক্ত যে ফর্মুলা m1x2 মানে mx1 m:n অনুপাতে যদি হয় m:n অনুপাতে mx2 প্লাস nx1 এইটা 1:2 আছে, ঠিক আছে। তাহলে m:n যদি এইভাবে ভাবি mx2 তাহলে 1 × at², এটা আমরা দেখাচ্ছি অনুরূপে এটা নির্ণয় হচ্ছে, প্লাস 2 × at² বাই m প্লাস n 2 + 1 3, ঠিক আছে, 2 + 1 কমা এইটা ইন্টু 1 × -2at, তাহলে 1 × -2at প্লাস 2 × 2at বাই 2 + 1, তাহলে স্থানাঙ্কটা কত আসছে দেখো, 2 আর 1 3, 3at, এই 2at² আর একটা at², 3at² বাই 3, তার মানে at² চলে আসছে। এখানে দেখো এই যে 4at² মাইনাস এই যে 2 2 4, এটা 4at², ঠিক আছে, 4at² থেকে 2at², 2at 4at, তাহলে 2at 4at মাইনাস 2at, তাহলে 2at হচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 2at/3। দেখো আমরা স্থানাঙ্কটা এটাই লিখেছি। অনুরূপে এইটাও আসবে, ঠিক আছে। অনুরূপে m বিন্দু স্থানাঙ্ক m', অনুরূপে m' বিন্দুর স্থানাঙ্ক at² মাইনাস 2at/3, ঠিক আছে। এবার আমরা যদি ধরি m বিন্দু h1 k1, h1 k1, অতএব h1 = at² আর k1 = 2at/3, অতএব t = 3k1/2a, হ্যাঁ, t = 3k1/2a, বা h1 = a × 3k1/2a তার স্কোয়ার, বা h1 = a × 9k1²/4a², এইটা কেটে গিয়ে a হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানটা যদি আমরা একটু দেখো ক্যালকুলেশনটা করবো, একটু মুছছি, তাহলে এখানে আসছে আলটিমেট এটা 4a কোনাকুনি গুণ করে দিলে, অতএব 9k1² = 4a/h1, ঠিক আছে। এবার যদি অতএব আমরা কী লিখবো, অতএব m বিন্দুর সঞ্চার পথের সমীকরণ, দুটো বিন্দুরই সঞ্চার পথ যে বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়, যে বিন্দুতে সমত্রিখণ্ডিত হয় বলেছি, দুটো বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়, দুটো বিন্দুরই সঞ্চার পথের সমীকরণ করতে হবে। অতএব m বিন্দুর সঞ্চার পথের সমীকরণ, m বিন্দু সঞ্চার পথের সমীকরণ কি হয়ে যাবে, h এর জায়গায় h1 এর জায়গায় x হয়ে যাবে, আর k1 এর জায়গায় y হয়ে যাবে, তাহলে 9y² = 4ax হলো, এইটা সমীকরণ আসছে, এটাই দেখাতে বলেছে। অনুরূপে দেখো ধরি m' এর স্থানাঙ্ক, এটা আমরা ধরি m' বিন্দুর স্থানাঙ্ক h2, k2, ঠিক আছে। অতএব h2 সমান কত হবে, at² আর k2 = -2at/3, ঠিক আছে। এখান থেকে দেখো t এর মানটা আমরা পেয়ে যাব, অতএব t = কি হচ্ছে 3k2/-2a, এই মানটা আমরা এখানে t এর জায়গায় পুট করছি। অতএব h2 = a × 3k2/-2a তার স্কোয়ার, বা h2 = a × 9k2²/4², এটা কেটে গিয়ে 4a হয়ে যাচ্ছে। অতএব 9k2² = 4a/h2, এইটা আসছে। অতএব m' বিন্দুর সঞ্চার পথের সমীকরণ, অতএব m' বিন্দুর সঞ্চার পথের সমীকরণ আসছে, দেখো এটা
9 H2 জায়গায় H2 HK H2 জায়গায় X এবং K2 জায়গায় Y হয়ে যাবে। তাহলে 9y² ইজ ইকুয়াল টু 4ax। একই সমীকরণ এলো, আগেরটা যেটা এসেছিল এইটা, এই সমীকরণ m ও m ড্যাশ বিন্দুর সঞ্চারপথের সমীকরণ একই আসছে। ঠিক আছে, নেক্সট দেখো 14টা। দেখাও যে কোনো অধিবৃত্তের নাভিগামী জ্যাকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত অধিবৃত্তের নিয়ামককে স্পর্শ করে। দেখো এইখানে এটা যদি একটা অধিবৃত্ত হয়ে যায়, অধিবৃত্তের নিয়ামককে ব্যাস করে, দেখাও যে কোনো অধিবৃত্তের কি বলেছে, নাভিগামী জ্যাকে ব্যাস করে। আচ্ছা, নাভিগামী জ্যা মনে করো, যদি এটা নাভিগামী জ্যা হয়ে যায়, এটা হলে এটা নিয়ামক হবে, মানে এমন বৃত্তটা হবে বলছে, সেটা এই যে বৃত্তটা এইরকম হবে, নিয়ামককে স্পর্শ করবে, সেরকম হবে আর কি। হ্যাঁ, এটা প্রমাণ করতে হবে। তাহলে এইটা যদি আমরা আমাদের ধরে নিই, অধিবৃত্তের চিত্রটা আমরা স্পষ্ট করে একটু আঁকছি, দেখো তোমরা বুঝতে সুবিধা হবে। এটা মনে করো নিয়ামক, এটা অধিবৃত্তের এটা অধিবৃত্ত, এটা নাভিগামী যায় এইটা, ঠিক আছে, এইটা নিয়ামক। তাহলে একে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে সেটা বলছে সেটা নিয়ামককে স্পর্শ করে যাবে, মানে এদের ছেদবিন্দু দিয়ে যাবে বলছে, এটা বৃত্ত হবে। ঠিক আছে, মানে বৃত্তটা এই বিন্দুটা দিয়ে যাবে, নাভিগামী জ্যাকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত অধিবৃত্তের নিয়ামককে স্পর্শ করবে, মানে নিয়ামককে স্পর্শ করবে, এটা বলছে। ঠিক আছে, এটাই প্রমাণ করতে হবে। ধরা যাক y² ইজ ইকুয়াল টু 4x অধিবৃত্ত, এটা PQ নাভিগামী জ্যা, y² ইজ ইকুয়াল টু 4x অধিবৃত্তের নাভিগামী জ্যা PQ। ঠিক আছে, y² ইজ ইকুয়াল টু 4x অধিবৃত্তের নাভিগামী জ্যা PQ। ধরা যাক y², আচ্ছা, P বিন্দু স্থানাঙ্ক, P বিন্দু at² 2at, Q বিন্দু a/t² -2a/t। ঠিক আছে, এইটা। তাহলে এই একটা প্রান্তবিন্দু জানা থাকলে, ব্যাসের প্রান্তবিন্দু জানা থাকলে সহজেই বৃত্তের সমীকরণ বেরিয়ে যাবে। অতএব PQকে ব্যাস করে নির্ণয় বৃত্তের সমীকরণ। আচ্ছা, এখানে খেয়াল রাখবে যে নিয়ামকের সমীকরণ, তাহলে এই অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ কি হয়, নিয়ামকের সমীকরণ x প্লাস a ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি x ইজ ইকুয়াল টু -a, সেটা আমরা পুট করব, x ইজ ইকুয়াল টু -a। ঠিক আছে, x ইজ ইকুয়াল টু -a পুট করব। আচ্ছা, এবার PQকে ব্যাস করে নির্ণয় বৃত্তের সমীকরণ, PQকে ব্যাস করে নির্ণয় বৃত্তের সমীকরণ, এটা হয়ে যাবে x মাইনাস a/t² x মাইনাস a/t² প্লাস y মাইনাস 2at ইন্টু y মাইনাস মাইনাসে প্লাস 2a/t ইজ ইকুয়াল টু 0। এইটা আসছে, এটা গুণ করলে হয়ে যাচ্ছে, বা এটা x² মাইনাস a/t² x মাইনাস ax/t², এটা মাইনাস মাইনাসে প্লাস t² কেটে গিয়ে a² হয়ে যাচ্ছে, প্লাস y² মাইনাস 2aty প্লাস 2a/ty মাইনাস টি কেটে গিয়ে 4a² ইজ ইকুয়াল টু 0। এইটা আসছে, বা x² প্লাস y², এইটা হয়ে যাচ্ছে মাইনাস at² প্লাস a/t² x
আচ্ছা, আর হচ্ছে মাইনাস 2a কমন নিলে টি প্লাস 1/ty প্লাস নয় মাইনাস হয়ে যাবে, কারণ মাইনাসে মাইনাসে তবেই প্লাস হবে। ঠিক আছে, এত ওয়াই আর ইজ ইকুয়াল টু 3y² হয়ে যাচ্ছে। -4a² এই একটা স্কোয়ার ডান দিকে নিয়ে গেছি 3a²। এবার আমরা এখানে যদি x = a বসিয়ে পাই, মানে নিয়ামকের সমীকরণ যদি স্পর্শ করে যায়, যদি x = a বসিয়ে আমরা y এর নির্দিষ্ট একটাই মান পাই, তাহলে একটাই আমরা প্রপার ছেদবিন্দু পাচ্ছি, তাহলে সেখান থেকে বুঝতে হবে এটা তাহলে স্পর্শ করছে। ঠিক আছে, যদি x = a বসিয়ে আমরা একটাই নির্দিষ্ট মান পাই এবং যোগ্য মান পাই, তাহলে বুঝতে হবে এরা স্পর্শ করছে। অতএব x = a বসিয়ে পাই মাইনাসে, x = মাইনাসে বসিয়ে পাই, এটা মাইনাসে বসালে তাহলে মাইনাসে তার হোল স্কোয়ার, তার মানে a² প্লাস y²। আচ্ছা, এটা মাইনাসে বসালে এটা মাইনাসে মাইনাসে প্লাস, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এখানে মাইনাসে a² প্লাস a/t, এটা a²t² হয়ে যাবে, a²t² প্লাস a²/t²। এখানে এইটা হয়ে যাবে, এইটা t -1/t, এটা -2a ইন্টু t -1/ty ইজ ইকুয়াল টু 3a²। ঠিক আছে, এবার দেখো এটা যদি আমরা একটু সিম্পলিফাই করি আর একটু, এটা যেটা আসছে বা y² তার সঙ্গে 2 ইন্টু মাইনাস 2 ইন্টু a ইন্টু যেটা আছে সেটা হয়ে যাচ্ছে এখানে -2 ইন্টু a ইন্টু t -1/ty, t -1/ty। ঠিক আছে, t -1/ty, 2a কমন নিলে y আছে 2at মাইনাসে মাইনাসে 2a/ty, আর এখানে আছে a²t²। দেখো এখানে আছে a²t², a/t² প্লাস এইটা এদিকে এলে -2a² হয়ে যাচ্ছে। ঠিক আছে, পদ যেটা পড়ে আছে প্লাস a²t², x = মাইনাসে বসিয়ে প্লাস a²/t² ইজ ইকুয়াল টু 2a² মাইনাস 2a² ইজ ইকুয়াল টু 0। এদিকে 3a² বাঁ দিকে আনলাম, প্লাস a² আছে 2a² হয়ে যাচ্ছে। এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে t -1/t আছে, t -1/t, তাহলে এখান থেকে চলে আসছে t -1/t, t² কমন নিলে a² প্লাস 1/a² আসছে। দেখো এই যে সমীকরণটা, এইটা a² b² 2ab, a² কমন নিলে এখান থেকে তিনটে থেকে যদি আমরা a² কমন নিই, বা y² - 2 ইন্টু t -1/ty প্লাস এইটা a² কমন নিলে এইটা হয়ে যাচ্ছে t -1/t হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, t -1/t হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, তাহলে a² - 2ab, এই যে পুরোটা পার্ট এইটা a আর এইটা পুরোটা b, এটা পুরোটা b হোল স্কোয়ার আছে। ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে, বা হয়ে যাচ্ছে এখানে y মাইনাস a ইন্টু, এটা একটা যদি সেকেন্ড ব্র্যাকেট করি বুঝতে সুবিধা হবে, এটা t, অবশ্যই t, এটা t -1/t, এটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখো a² - 2ab প্লাস b² স্যাটিসফাই করছে এটা, তাহলে a² আচ্ছা হয়ে যাচ্ছে, অতএব y মাইনাস a ইন্টু t -1/t ইজ ইকুয়াল টু 0, অতএব y ইজ ইকুয়াল টু a ইন্টু t -1/t। এটা হচ্ছে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এখানে আমরা y এর নির্দিষ্ট x -a পুট করলে y এর নির্দিষ্ট একটা মান পাচ্ছি, তাহলে একটা ছেদবিন্দু পেয়ে যাচ্ছি। যেহেতু আমরা একটা ছেদবিন্দু পেয়ে যাচ্ছি, তার মানে x এই বিন্দুটায় y এর কোন অক্ষকে স্পর্শ করে, x y 0 নয়, এটা একটু পজিটিভ দিকে আছে, একটা মানে স্পর্শ করছে। ঠিক আছে, তাহলে নিয়ামককে বৃত্তটি নিয়ামককে
নিয়ামককে স্পর্শ করছে এবং এক্স ইজ ইকুয়াল টু মাইনাসে কমা এ ইন্টু টি মাইনাস 1/t এই বিন্দুতে স্পর্শ করছে, সহজে বুঝতে পারলে, কারণ এক্স ইজ ইকুয়াল টু মাইনাসে পুট করে ওয়াইয়ের মানটা আমরা এইটা পাচ্ছি, তার মানে অবশ্যই এই বিন্দুতে স্পর্শ করছে আমরা বলতে পারবো। ঠিক আছে, দেখো এইভাবেই প্রমাণ হলো। 14 অঙ্ক কমপ্লিট হলো। দেখো যে কোনো ডাউট থাকলে অবশ্যই জানাবে, আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। এছাড়া টেলিগ্রামের কথা বলেছি, প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। আজকে 14 পর্যন্ত হলো, তো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব, পরবর্তী ক্লাসে 15 থেকে শুরু করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।